আর্জেন্টিনার প্রতি আমাদের যেই আবেগ এবং ভালোবাসা এই শোভাযাত্রার মধ্যে সেটি প্রস্ফুটিত হবে। বাংলাদেশের জাতীয় সংসদের যিনি স্পিকার তিনি আর্জেন্টিনার একজন কড়া সমর্থক। আমি একজন আর্জেন্টিনার সমর্থক। আপনারা জানেন যে বাংলাদেশের ফুটবল নিয়ে যে আবেগ এটার একটি বড় অংশ জুড়ে রয়েছে আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠী, এবং এই যে আবেগটা এটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশের পরিসরে সীমাবদ্ধ নয়, এটা কিন্তু সুদূর আর্জেন্টিনাতেও তারা জানেন যে বাংলাদেশের ফুটবল নিয়ে আর্জেন্টিনা নিয়ে কত উন্মাদনা। তো আমরা এই 2022 সালে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছি এবং আমরা আশা করছি এইবারও আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হবে, এবং এর জন্যই আমরা একটি আনন্দ শোভাযাত্রার আয়োজন করেছি। সবাইকে অনুরোধ করছি কালকে আপনারা বিকেল 4টায় শাহবাগে আসবেন। এখান থেকে আমাদের শোভাযাত্রাটা শুরু হবে এবং আমাদের শোভাযাত্রাটা শেষ হবে রবীন্দ্র সরোবরে। আমাদের এখানে অনেকেই উপস্থিত থাকবেন। আমাদের এই শোভাযাত্রাটা কোনো দলীয় না, এখানে আমরা চাচ্ছি যে নির্দলীয় সকলেই উপস্থিত থাকবেন এবং আর্জেন্টিনার প্রতি আমাদের যেই আবেগ এবং ভালোবাসা এই শোভাযাত্রার মধ্যে সেটি প্রস্ফুটিত হবে। এই আহ্বানেই আমরা এখানে শেষ করছি। আগামীকালকে বিকেল 4টায় এখান থেকে শুরু হবে। আমাদের ঢাকা দক্ষিণের যিনি প্রশাসক আব্দুল সালাম ভাই, তিনি ইতিমধ্যে এখানে উপস্থিত থাকার ব্যাপারে তার সম্মতি জ্ঞাপন করেছেন। বাংলাদেশের জাতীয় সংসদের যিনি স্পিকার তিনি আর্জেন্টিনার একজন কড়া সমর্থক, তার কাছেও আমরা দাওয়াতটি পৌঁছে দিচ্ছি। আমাদের আইনমন্ত্রী সম্মানিত আইনমন্ত্রী মহোদয় তিনিও আর্জেন্টিনার একজন সমর্থক, তাকেও আমরা দাওয়াতটি পৌঁছে দিচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই, সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির ভাই, তারা এই তারুণদের যে জোয়ার সেখানে সংহতি প্রকাশের জন্য আগামীকাল শাহবাগে তারাও উপস্থিত থাকবেন। আমাদের তারুণদের উন্মাদনার মধ্যে আমাদের দেশীয় যে ঐতিহ্য এই বিষয়গুলো এখানে যুক্ত করার চেষ্টা করছি। আমাদের এখানে ঘোড়ার গাড়ির ব্যবস্থা থাকবে, হাতির ব্যবস্থা থাকবে, আতশবাজির ব্যবস্থা থাকবে, কালার স্মোক সহ আমরা প্রত্যাশা করছি যে এটা বাংলাদেশের ইতিহাসের একটা সেরা শোভাযাত্রা হিসেবে আগামী দিনে বিবেচিত হবে ইনশাআল্লাহ। এটা একটা ফেস্টিভের মতো। আমরা মনে করি বাংলাদেশের 70% দর্শক আর্জেন্টাইন ফ্যান। সেই শোভাযাত্রাটি শাহবাগ থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত গিয়ে শেষ হবে এবং তারপরে আমরা আতশবাজিরও ব্যবস্থা করেছি।